চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরকারি সিটি কলেজ আবারও উত্তপ্ত পরিস্থিতির সাক্ষী হল। ছাত্র রাজনীতির দুই প্রভাবশালী পক্ষ ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক, অনিশ্চয়তা এবং গভীর উদ্বেগ। যে সময়টিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, ঠিক সেই সময় একটি কলেজ ক্যাম্পাসে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও রাজনীতির প্রভাব নিয়ে। জানা যায়, ঘটনার সূচনা হয় ক্যাম্পাসে একটি ভবনের দেওয়ালে থাকা একটি গ্রাফিতিকে কেন্দ্র করে। সেখানে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা ছিল। পরে ছাত্রদলের কয়েকজন কর্মী সেখানে গিয়ে শব্দ পরিবর্তন করে ছাত্র শব্দটি মুছে দিয়ে তার স্থানে গুপ্ত শব্দটি সংযোজন করে। এই পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যেই বিষয়টি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিষয়টিকে উস্কানিমূলক হিসেবে দেখেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে ছাত্রদল দাবি করে প্রতীকী প্রতিবাদ। মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে দুই পক্ষের উপস্থিতি ফাল্টাফাল্টি স্লোগান শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি তৈরি করে। দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় 12টার দিকে উভয় পক্ষ ক্যাম্পাসের প্রধান ভবন আশপাশের এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যা পুরো কলেজ এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। শিক্ষার্থীরা দূরে নিরাপদ স্থানে চলে যান। অনেকে ক্লাসরুম ও লাইব্রেরিতে আটকে পড়েন বলে জানা যায়। সাধারণ শিক্ষার্থীদের আতঙ্ক ও ভোগান্তি এই সংঘর্ষের সবচেয়ে বড় ভোগান্তি ছিলেন সাধারণ শিক্ষার্থীরা, যারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তারাই সবচেয়ে বেশি আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে দোকানে মনে করেন আসি, এখন এখানে জটলা দেখছি, আমি জটলা দিয়ে পার হয়ে দোকানে আসতেছি আর কি। আমি একটু বাজারে গেছিলাম বাসা থেকে, আমি এখানে স্থানীয়, কিন্তু হঠাৎ করে দেখলাম যে একজন জিজ্ঞেস করতেছে আপনি এখানে কি করতেছেন। আমি আমার দোকানে যাচ্ছি, আমার দোকান এখানে। দোকানে এখানে পরে ওরা বলছে যে আপনি কাকে ইনফরমেশন করতেছে। তখন আমার মোবাইলে কল ছিল, একটা কল আসছিল। তো আমি বলছি না, আমার তো কোনো কারো কাছে কল করেনি, আমার কল আসছে, আমি এখানে রিসিভ করিনি। তখন আমার পরে দেখলাম আমার গায়ে হাত তুলছে, পরে দেখলাম আমার মানি ব্যাগ নিয়ে গেছে। এখন দেখলাম মানি ব্যাগ নেই, মানি ব্যাগটা সব নিয়ে গেছে। মোবাইল আছে না? মোবাইল আছে, মোবাইল হাতে ছিল। তো কি বলে মারছে আপনাকে? না, ওরা হচ্ছে তুই কে, এখানে কি জন্য আসছস, এই সেই জামা শিবি, তুই এরকম সেরকম এই টাইপের কথাবার্তা বলে। আপনার নাম কি? এরা কিন্তু স্টুডেন্ট না, যারা আমার উপর আক্রমণ করছে তারা স্টুডেন্ট না। কথা বলছেন, এরা হচ্ছে যে আমার মনে হয় এগুলি হচ্ছে যে বহিরাগত বিভিন্ন ধরনের মাছ টাছ নিয়ে এগুলি এখানে হয়তো হকার বা বিভিন্ন টাইপের বিভিন্ন এলাকা থেকে আগত কিছু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কলেজ কর্তৃপক্ষ জরুরি সিদ্ধান্ত নেন অভ্যন্তরীণ ক্লাস এবং কিছু পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে বলেও জানিয়েছেন প্রশাসন। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষক বিন্দু ও প্রশাসনের সহযোগিতায় দুপক্ষকে ক্যাম্পাস থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাহাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায়। বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির সূত্রপাত পুরো প্রেক্ষাপট ও তদন্ত করে দেখা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করছি যে আসলে কোন ঘটনা থেকে উৎপত্তি, আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি, তো এক্স্যাক্টলি ঘটনার সূত্র আসলে কোন ঘটনা দিয়ে শুরু সেটা যাচাই করার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো আশা করি। আপাতত হলো আমরা যেহেতু এই জায়গায় বিভিন্ন গ্রুপের উপস্থিতি ছিল, আমাদের প্রাথমিক কাজ হলো লোকজনদেরকে সরিয়ে দেওয়া। তা আমরা তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে আসলে যাচাই করার চেষ্টা করবো যে সূত্রপাত কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং এটা। কলেজের অধ্যক্ষ আবু সালে মোহাম্মদ নাইমুদ্দিন জানান, প্রথমে আমরা শিক্ষকদের মধ্যে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাই এখন প্রধান অধিকার। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলে। আমার এখানে পরীক্ষা চলছে বাইরের রাস্তায়, তো আমরা দেখতে পাচ্ছি রাস্তায় হই হট্টগোল, হ্যাঁ, মারামারি, ধাওয়া পাল্টানো, এগুলো আমরা দেখছি। আমরা এক্সিকিউটিভ রক্ষা বাহিনীকে জানিয়েছি আমার এখানে পরীক্ষার্থী আছে, তো ওনারা আমাকে বলেছেন একটু অপেক্ষা করেন, পরীক্ষার্থীরা আমরা ক্লিয়ারেন্স না দেওয়ার জন্য যেন বাহির না হয়। তো ওনারা আমাদের একটু আগে বললো যে হ্যাঁ, ওদেরকে এখন বের করে দিতে পারবেন। তো আমাদের মাস্টার্সের যারা তারা চলে গেল, আর বাকি যে পরীক্ষার্থী ডিগ্রি, ওদের পরীক্ষা শেষ হবে 5:30টায়।
ওইটা শেষ হলো আমরা ওদেরকে নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করার আমরা পদক্ষেপ নেব। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনা আবারও সামনে এনেছে বাংলাদেশের শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতির বাস্তবতা। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়, যদিও রাজনৈতিক নেতারা দাবি করেন ছাত্র রাজনীতি গণতান্ত্রিক চর্চার অংশ। তবে বাস্তবতায় দেখা যায় অনেক সময় এটি শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করে, বিশেষ করে পরীক্ষার সময় বা গুরুত্বপূর্ণ একাডেমিক মুহূর্তে। এমন সংঘর্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে। জামাল উদ্দিন জাহেদ, নিউজ ডেস্ক, চট্টগ্রাম।